বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্বের বুকে অন্যতম একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশে প্রায় 90% মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশের সকল মুমিন মুসলমানগণ কুরআনুল কারীমকে ভালোবাসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব। আর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব দিক দিগন্তে ছড়িয়ে দিতে এই প্রয়াস। আমাদের প্রিয় বাংলাদেশে প্রকাশিত হতে যাচ্ছে বিশ্বের মধ্যে আকারে সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ। আমাদের জানা মতে এটি বিশ্বের সবচেয়ে বড় কোরআনুল কারীম। বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র কোরআন এখন বাংলাদেশে। হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল কোরআন প্রদর্শন আয়োজন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ.ম. ইফতেখার মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম নোমান। এই তিনজন উদ্যমী মহৎ ব্যক্তির উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ আল কোরআন প্রকাশ করায় তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা পবিত্র আল কোরআনুল কারীমের সংক্ষিপ্ত বিবরণী। এই কোরআনটির লেখক কাউসার আহমদ। লেখার সময়কাল 1 বছরের অধিক। ডিজাইন বা সৌন্দর্য বর্ধনে যার অবদান তিনি হলেন আরিফ বিল্লাহ খান। ডিজাইনের কাজ চলমান রয়েছে। অভিজ্ঞ হাফেজদের দ্বারা রিভিশন করা হয়েছে। এটির দৈর্ঘ্য 14 ফুট, প্রস্থ 12 ফুট। এটি 200 পৃষ্ঠায় লিপিবদ্ধ। এই কোরআনুল কারীমের ওজন প্রায় 800 কেজি বা 20 মণ। হাতে তৈরি বাঁশের কলম দিয়ে লিখিত এই কোরআন। এটি দোয়াতকালি দিয়ে লিখিত হয়েছে। প্রচ্ছদ ও ডিজাইন স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, কাঠ, স্টিল, এসএস, ফোম ইত্যাদি ব্যবহার করা হবে বলে আশা রাখছি ইনশাআল্লাহ। যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে বিশ্বের সর্ববৃহৎ পবিত্র আল কোরআন প্রদর্শিত হতে যাচ্ছে তাদের প্রতি মোবারকবাদ। উদ্যোক্তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাছাড়াও বিশ্ব মুসলিম যেন এই কোরআনুল কারীমের সম্মান, মর্যাদা রক্ষা এবং দিক দিগন্তে কোরআনের বাণীকে ছড়িয়ে দিয়ে আল কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব প্রকাশের মহান লক্ষ্য বাস্তবায়ন করতে পারে। আল্লাহ এ সকল উদ্যোক্তা ভাইদেরকে শক্তি, সামর্থ্য ও নেক হায়াত দান করুন এবং বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রকৃত মর্মবাণী উপলব্ধি করার তৌফিক দিন।